নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতি শনিবারের মতো আজকেও আমি নিয়ে এসেছি আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর। আপনারা যারা সারা সপ্তাহ ধরে আমাকে প্রশ্ন করেছেন তারই কিছু কিছু উত্তর আমি এখানে দেব। আর যে উত্তরগুলো খুব সহজ ছোট সেগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি অনেককে, যেগুলো বড় উত্তর তারই উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা সকলে ভিডিওটি দেখুন। প্রথম প্রশ্নটা হচ্ছে, বাড়িতে এমন এমন আত্মীয় স্বজন আসেন যারা তাদের হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে। তারা এ বাড়িতে থাকে না, মাঝে মাঝে আসেন, কিন্তু এসে এমন এমন কথা বলেন যাতে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এরকম বহু আছে। এখানে আপনাদের কি করতে হবে, আমি আপনাদের অলরেডি দিয়েছিলাম একটি সুইচ ওয়ার্ড, যেটি হচ্ছে ওয়াল আপ, ওয়াল আপ, ওয়াল আপ। সেই মানুষকে যে আপনি চাইছেন না, সেই মানুষের থেকে আপনি তফাৎ থাকার জন্য সেই মানুষ যখনই আসছে বা তার কথা কল্পনা করছেন তখনই ভাবছেন যে মাঝখান দিয়ে একটা ওয়াল উঠে গেছে। সেই জন্য আপনি এই সুইচ ওয়ার্ডটি ব্যবহার করবেন, ওয়াল আপ, ওয়াল আপ, ওয়াল আপ। এতেই আপনার কাজ হবে। আর ওয়াল আপ আপনি আপনার বাঁদিকে লিখে রাখতে পারেন, কাগজে লিখে রাখতে পারেন, নিজের কাছে রাখবেন, সবসময় চ্যান্টিং করবেন। আর একটা জিনিস যেটা করবেন, যে মানুষদের আপনারা পছন্দ করছেন না অথচ হাসি মুখে তাদের সঙ্গে কথা বলতে হয়, এড়িয়ে যাওয়া যায় না, তাহলে আপনারা কি করবেন, সেই মানুষকে প্রথম যে সম্ভাষণ জানাবেন, নমস্কার বলবেন বা এসো কিছু একটা তো বলবেন, সেই বলার সময় আপনারা নিজেদের শ্বাসটাকে ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে বলবেন এরকম করে। সব শ্বাস ছেড়ে দিলেন বা ছেড়ে দেওয়াকালীন আপনি ওই সম্ভাষণটা সেরে নিন, নমস্কার বা আসুন বলে নিন, এই শ্বাস ছাড়া অবস্থায়। আর যে মানুষকে আপনি চাইছেন যাতে সে আসে, তখন কি করবেন, আপনি শ্বাসটা নিয়ে নেবেন, পুরো শ্বাসটা নিয়ে রাখবেন। শ্বাস নেওয়া অবস্থায়, শ্বাস ধরা অবস্থায় আপনি তাকে সম্ভাষণ করবেন। এটা কি হচ্ছে, শ্বাসের সঙ্গে পুরো শব্দটা বা ইচ্ছেটা পুরো বডির মধ্যে ব্লাড সার্কুলেশনে মিশে গেল, তাতে সম্ভাবনাটা অনেক বেশি হয়। তাহলে মনে থাকবে তো, যাকে ছাড়তে চাইছেন, পছন্দ করছেন না, তাকে সম্ভাষণ করার জন্য আপনারা শ্বাস ত্যাগ করে দেবেন, ত্যাগ করে দিয়ে সম্ভাষণটা জানাবেন। আর যাকে চাইছেন তখন শ্বাসটা নেবেন আনন্দিত হয়ে, তারপরে সম্ভাষণ করবেন। এছাড়াও আরো অনেক অ্যাঞ্জেল নাম্বার আছে, আমি আপনাদের পরে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট হচ্ছে, দিদি লটারি পাওয়ার একটি ভিডিও দিন। লটারি পাওয়ার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনি দেখে নিন। হাতে রবি রেখা ডাউন থাকলে কি উপায়, কি করে ঠিক হবে, উপায় বলুন। আচ্ছা, যে ভিডিওটার মধ্যে কমেন্টসটা করেছেন ওই ভিডিওটাই রবি রেখা ডাউন থাকলে কি করা যায় সেই ব্যাপারেই বলা হয়েছে, সেই ভিডিওটাতেই আপনি কমেন্টস করেছেন। তাহলে ওই ভিডিওটা আপনি একটু ভালো করে দেখে নিন, তাহলে উত্তরটি পেয়ে যাবেন। এছাড়াও আরো অনেক বিষয় আছে, যেটা আমার সহজ মনে হয়েছে আমি সহজটা দিয়েছি, আপনি ওটাও করতে পারেন, অন্য কিছুও করতে পারেন। শুক্র খারাপ থাকলে প্রেমে ডিস্টার্ব আসতে পারে? হ্যাঁ, অবশ্যই আসতে পারে। শনি গ্রহ ডাউন থাকলে কি কি করলে ভালো হয়? শনি গ্রহের উপর একটি ভিডিও অলরেডি আমার আছে, দেখে নিন আপনি একটু চ্যানেলে গিয়ে। আমি চেষ্টা করছি, যদি আমি খুঁজে পেয়ে যাই তাহলে আমি থাম্বনেলটা দিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে, এখন বুঝতে পারছি তাদের এনার্জি আমার সৌভাগ্যকে বিধ্বস্ত করছে আর তাদের সাথে প্রতিদিন একসাথে কাজ করতে হচ্ছে, সেই মুহূর্তগুলো থেকে কিভাবে রেহাই পাবো। গতকাল যে ভিডিওটি আমি দিয়েছি ভাগ্যচুরির ওপর, ওই ভিডিওর মধ্যেই আমি বলেছি প্রতিকার, ওই প্রতিকারটা আপনিও নিতে পারেন। দিদি ঢালি গুড় কাকে বলে? ঢালি গুড় নয় গো, ডেলা গুড়, ডেলা গুড়। আচ্ছা আমি দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। এই দেখো, এই হচ্ছে ডেলা গুড়, ভেলি গুড় বলে। এগুলো আগে খুব চল ছিল, এখন আর মানুষ এগুলো ব্যবহার করে না, তবে ইদানিং আবার নতুন করে চালু শুরু হয়েছে। যেহেতু চিনি অনেক ক্ষতিকর শরীরের জন্য, সেই জন্য এই গুড় কিন্তু মানুষ পছন্দ করছে। আচ্ছা, এটা হচ্ছে ভেলি গুড়, ডেলা। আর এই যে গুড়টা আছে শপিং মল থেকে যারা কেনেন, এই যে গুড়টা আছে দেখুন, এই যে ঝুরঝুরে ঝুরঝুরে ধরনের এক ধরনের গুড় আছে, এটা শপিং মলে পাওয়া যায়। এই গুড়টা নেবেন না, এই গুড়টা হবে না, আপনারা ওই গুড়টা নেবেন, ওই ডেলা গুড়টা। ডেলা, ওটা ভেলি গুড় বলে, ছোট ছোট ডেলা ডেলা থাকে। ওটা আমি রবি গ্রহকে স্ট্রং করার জন্য বলেছিলাম। আচ্ছা, সূর্যোদয়ের আগেই করতে হবে না অন্য সময় করা যাবে? প্রতিদিন অর্থ চাইলে এই মন্ত্রটি বলুন, ওই ভিডিওতে কমেন্টস আছে। সূর্যোদয়ের আগেই করতে হবে না অন্য সময় করা যাবে? আপনি ভিডিওটি ভালো করে দেখুন,
হ্যাঁ, সূর্যোদয়ের আগেই এরকম করার কোনো কথা হয়নি। যে কথাটা বলেছি ভিডিওটি দেখুন, একবারে না বুঝতে পারলে 2-3 বার দেখুন, আমি আশা করছি বুঝতে পারবেন। খুব সহজ ভাষায় বলা আছে, কোনো রকম জটিলতা নেই এটার মধ্যে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, আপনি পেয়েছেন 1 লাখ টাকা। যিনি প্রশ্নটা করেছেন তার প্রশ্নটাও কাঁচা এবং বলবো বুদ্ধিটাও কাঁচা। কারণ এত ছোট জিনিস আমি চাইতে যাব কেন? দেখুন, এখন যে সমস্ত রোগ শোক আছে, আমি একটা আইডিয়া করে বলছি, সামান্য একটা ইঞ্জেকশনের দামও 1 লাখ 1.5 লাখ টাকা, একটা ওষুধের একটা ট্যাবলেটের দামও 100 টাকা বা তার উপরে। 1 লাখ টাকা চাইতে যাব কেন? তার থেকে আমি অনেক বড় জিনিস চাইবো। বড় জিনিসের মধ্যে পড়ছে কি, বাড়ির সবাই যেন সুস্থ থাকে, এইরকম ডাক্তারের কাছে যেন পয়সা দিতে না হয়। ডাক্তারের কাছে পয়সা দিতে গেলেই টেস্টের জন্য 25 থেকে 30 হাজার টাকা, আর ওষুধ ইঞ্জেকশন এগুলো তো আছেই। এটা পুরো বাড়ি পরিষ্কার করে দেবে। তার জন্য আমি যেটা চাই সেটা অনেক বড় জিনিস চাই, সবাই যেন সুস্থ থাকে, আমাকে যেন ডাক্তারকে পয়সা দিতে না হয়, আমাকে যেন কোর্ট কাচারি পুলিশকে পয়সা দিতে না হয়। এটা আমার মনে হয়, আমার বুদ্ধিতে, আমারও হয়তো কাঁচা বুদ্ধি, কিন্তু আমার বুদ্ধিতে বলে এটা চাওয়াই ভগবানের কাছে বেস্ট। আর একটা প্রশ্ন হচ্ছে, আমি চাইবো কেন, কি কারণে মানুষ চায়? যার থাকে না সে চায়। তো আমার তো মাথার উপর ছাদ আছে, আমার ঠান্ডা ঘর আছে, গরম লাগলে ঢুকে পড়ছি, আমার বেড়াতে যাওয়ার ইচ্ছে হলে গাড়ি বার করে আমি বেড়াতে যাচ্ছি, আমার তো সবটাই আছে। ভগবান কিছু না চাইতে সব দিয়ে দিয়েছেন, সেই জন্য তার কাছে অনেক অনেক ধন্যবাদ। আর আমার কিছু চাওয়ার নেই, ওই জন্য আমি কিছু চাইও না। ওই একটাই জিনিস চাই, সবাই যেন সুস্থ থাকে। কাল অসৌজে করা যাবে নাকি, এই মন্ত্রটাই কাল অসৌজে করা যাবে কিনা ভিডিওর মধ্যেই আমি বলে দিয়েছি। অন্যান্য মন্ত্র বা অন্যান্য কিছু যদিও বা কাল অসৌজে করা যায়, কিন্তু এই মন্ত্রটি কাল অসৌজের মধ্যে করা যাবে না। ভেলিগুড় আমি দেখালাম, আগের বার দেখিয়ে দিয়েছি, দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইটি হচ্ছে ভেলিগুড়, এই হচ্ছে ভেলিগুড়। এরকম এগুলো শপিং মলে কিন্তু পাওয়া যাবে না, এগুলো আপনার মুদির দোকানেই পাবেন, মুদির দোকানে খোঁজ করবেন, পাওয়া যায়। আচ্ছা দিদি, আমি বাংলাদেশ থেকে বলছি, আপনার কথা আমার পছন্দ হয়। আসলে আজকে যেই আলোচনাটি করেছেন তা কি সঠিক, নাকি ভিডিও বানাতে আর কোনো অপশন না পাওয়াতে এইরকম পোস্ট জানাবেন, আশায় বসে আছি, রাগ করবেন না, ছোট ভাই মনে করবেন। আচ্ছা, এটা হচ্ছে কি, খাটের উপরে আপনার খাটই পারে আপনাকে সৌভাগ্য ফেরাতে, ওই ভিডিওটার মধ্যেই প্রশ্নটা করেছেন। এটা হচ্ছে হলিফায়ার রেকিতে পেপার মেথড বলে একটি বিষয় আছে, আপনি একটু ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবেন পেপার মেথড, দেখবেন অনেক ভিডিও আছে, বহু মানুষ করে। এটা হলিফায়ার রেকির মধ্যে আছে। এটা কি হয়, পেপারের মধ্যে ইচ্ছের কথাটা লিখে সেটি বালিশের তলায় রেখে শুতে হয়। হ্যাঁ, এই জিনিসটাই, ওই পেপার মেথডটাই আরেকটু উন্নত ধরনের আমি করেছি। কারণ আমি দেখেছি শুধু কাগজে ইচ্ছের কথা লিখে বালিশের তলায় রেখে শুলেই কিন্তু সেই ইচ্ছে পূরণ হয় না। ইচ্ছে পূরণ করতে গেলে আগে যেটা দরকার সেটা হচ্ছে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা বোধ। শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা বোধটা আরো বেশি বাড়াবার জন্য আমি একটি শুদ্ধতার কথা বলেছি, ধূপ জ্বালার কথা, প্রদীপ জ্বালার কথা, আবার এখানে বলেছি প্রদীপ না জ্বাললেও হবে। তারপরে বিছানাটা পরিপাটি করে বিছানায় উঠে গিয়ে এই কাগজটাকে নিয়ে এই কাজটা করার জন্য তারপরে রেখে দিন আর জপ করুন। এই কথাটাই আমি বলেছি, এটা পেপার মেথডেরই কথা এবং একটু উন্নত ধরনের শ্রদ্ধা জানিয়ে করা। এটা আপনার যদি পেপার মেথড বিষয়টা জানা থাকতো তাহলে হয়তো আপনার কাছে সহজ হতো, তবে এখানে ছোট ভাই মনে করবেন। আচ্ছা, ছোট ভাই যদি মনে করি তাহলে বলবো, না জানা লোকেদের অনেক সুবিধে আছে, কিন্তু তারা কি করে, ধরুন কেউ লিখছে, সাহিত্যিক হবে, কবিতা লিখছে বা গল্প লিখছে, তারা দেখবেন না জানা যারা শিখছে, চেষ্টা করছে, তারা একদিনে 100টা কবিতা লিখে ফেলবে, উপন্যাস লিখে ফেলবে, গল্প লিখে ফেলবে, কোনো কিছু ভাবাভাবির দরকার নেই, লিখেই যাচ্ছে। এটা না জানারা। আর তাকে যখন বলা হবে, বুঝিয়ে দেওয়া হবে যে তোমার গল্পের দর্শন কোথায়, তোমার কবিতার দর্শন কোথায়, টুইস্ট ইন দ্য টেল এটা কোথায়, মানে গল্প বা কবিতার মধ্যে একটা তো চমক থাকে, লাস্টের লেজে একটা মোচড় দিতে হয়, চমক, সেই চমকটা কোথায়, সেটা যখন তাকে বুঝিয়ে দেওয়া হবে জিনিসটা কি, তখন তার একটা ছোট কবিতা লিখতে 7 দিন সময় লাগবে। সে আর পার ডে 100টা করে কবিতা লিখতে পারবে না। এটা হচ্ছে জানা লোকের অসুবিধা, সে 7 দিনে একটা কবিতা লিখবে, বুঝতে পেরেছেন?
তো সেই জন্য না জানা থাকলে অনেক সুবিধে, অনেক কিছু বলে দেওয়া যায় সবার জন্যই। ছোট ভাই বললেন, সেই জন্য আমি শেখাবার জন্য বললাম, তা নাইলে আমার এটা বলার কোনো দরকার ছিল না। এখানে আর একটা আছে, রবি গ্রহকে স্ট্রং করার জন্য আমি বলেছিলাম রবিবার দিন নিরামিষ খাওয়া। এখানে একজন লিখেছেন, যারা গান্ডে পিণ্ডে গেলে সানডেতে তারা কোটি টাকার মালিক। আচ্ছা, যারা সানডেতে, মানে আমি আমার ভাষায় বলছি, যারা রবিবার দিন অনেক খায় তারা কোটি টাকার মালিক। তো হতেই পারে, না হওয়ার কি আছে, তাদের কোটি টাকা আছে, তারা ছুটির দিনে খায়। আমি ওই ভিডিওতে কোথাও বলিনি যে রোববার দিন যদি আপনারা কম খান বা আঁশ খান তাহলে আপনারা রবি গ্রহের সাপোর্ট পাবেন না, এই কথাটা আমি ওখানে বলিনি। আমি বলেছি যাদের রবি গ্রহ ডাউন আছে তারা রবিবার দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। ওই কথার সঙ্গে এই কথাটা কিছুই আসছে না। আর হচ্ছে কি, বাংলায় এখন না খুব ভালো ভালো ভাষা আছে, একটু চর্চা করে দেখবেন এই কথাটাই আপনি বলতে পারতেন, অন্যরকম ভাবে বলতে পারতেন। এই যে গান্ডি পিণ্ডে গেলে, এগুলো হচ্ছে আপনার ক্ষোভের কথা, কেউ খাচ্ছে বলে আপনার খুব রাগ হচ্ছে, সেটা আপনার জন্যই কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ আপনি যে ভাষাটা ব্যবহার করছেন এখানে, সেই ভাষাটা যদি আপনার হ্যাবিট হয়ে যায়, তাহলে আপনি যাদের সাহচর্যে থাকেন তাদের হয়তো এই ভাষাটা ভালো লাগছে না, তাহলে কি হবে, তারা আপনাকে পছন্দ করবে না। এইভাবে আপনি ডিটাচ হয়ে যাবেন সবকিছু থেকে। তখন কি আপনি জ্যোতিষীর কাছে ছুটবেন যে আমার কেউ পছন্দ করছে না কেন, আমাকে পাথর দিন? তা তো নয়। এই যে জিনিসগুলো, এই যে বন্ধকতা, এই বন্ধকতা এভাবেও আসে। হ্যাঁ, ভাষা, মুখের ভাষা, আচার আচরণ, চাল চলন, এভাবেও মানুষের বন্ধকতা আসে, মানুষ অনেকের থেকে ডিট্যাচ হয়ে যায়। তখন কিন্তু জ্যোতিষী বা অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড বা রেকি কেউ কিছুই করতে পারবে না। এই সংশোধনগুলো আপনাকেই করতে হবে। পরবর্তীকালে আপনি লিখবেন, একটু ভালো ভাষা দেওয়ার চেষ্টা করবেন। বাংলায় অনেক ভালো ভালো ভাষা আছে, চেষ্টা করে দেখুন, পারবেন। তাহলে মোটামুটি আজকে আমি প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।